ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অত্যন্ত ভোজন রসিক ছিলেন। তিনি খাদ্যকে শুধুমাত্র শরীরের পুষ্টির জন্য নয়, বরং ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। তার খাদ্যাভ্যাস ছিল অত্যন্ত সরল। তিনি সাধারণত সেই খাদ্য গ্রহণ করতেন যা কালী মায়ের উদ্দেশ্যে নিবেদিত হতো। তার প্রাতরাশে থাকত মাখন, মিষ্টি, ফলমূল, মিষ্টান্ন। তিনি নিজে রান্না করতেন, কখনো কখনো প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। তার স্ত্রী সারদা দেবী তার জন্য উপযুক্ত খাদ্য প্রস্তুত করতেন, যা তার শরীরের জন্য উপযোগী হতো। তিনি সাধক হলেও আমিষভোজী ছিলেন। তিনি মাছের ঝোল গ্রহণ করতেন। রীতিমতো জ্যান্ত মাছের ঝোল খেতে তিনি বেশ ভালোবাসতেন। তিনি বলতেন, আমি এমন অবস্থায় আছি যে কালী মায়ের উদ্দেশ্যে নিবেদিত মাছের ঝোল খেতে পারি, কিন্তু মাংস খেতে পারি না। যদিও তা কালী মায়ের উদ্দেশ্যে নিবেদিত হয়, তবে আমি তা আঙুলের ডগায় স্পর্শ করতে পারি। শ্রীরামকৃষ্ণের খাদ্যের প্রতি একটি বিশেষ আগ্রহ ছিল। তিনি মাঝে মাঝে ভক্তদের সঙ্গে কথোপকথনের সময় হঠাৎ রান্নাঘরে চলে যেতেন, দেখতেন কী রান্না হচ্ছে। তার স্ত্রী সারদা দেবী এ নিয়ে মাঝে মাঝে বিব্রত বোধ করতেন। তিনি বলতেন, আমার প্রারব্ধ শেষ হয়ে গেছে, আমি শুধু এই খাদ্যের সঙ্গে জড়িয়ে আছি। যদি এটাও ছেড়ে দিই তবে আমি চলে যাব। তার প্রিয় খাবারের মধ্যে ছিল খিচুড়ি, দুধ চিড়ে, মোয়া। সন্দেশের মধ্যে তিনি ভীমনগের সন্দেশ খেতে খুব ভালোবাসতেন। ফলমূল ও প্রসাদ তো তিনি খেতেনই। আর মাছের ঝোল, কাতলা মাছ, আদা, হলুদ, লবণ, টমেটো দিয়ে যে মাছের ঝোল মা বানিয়ে দিতেন, মানে সারদা মা, সেইটা তিনি পরম তৃপ্তি ভরে খেতেন। তিনি ভালোবাসতেন লুচি পরোটা খেতে এবং ফাগুশহর দোকানের কচুরি খেতে তিনি খুবই ভালোবাসতেন। সেই ফাগুশহর দোকান ছিল বরানগরে। এরকমও হয়েছে, তিনি ওদিক দিয়ে যদি যাচ্ছিলেন, তো সেই সময় ফাগুশহ পথে পড়লে তার দোকানের কচুরি কিন্তু অবশ্যই খেতেন। এরকমও আমরা জানতে পারি যে তিনি নরেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ তার বাড়িতে এলে তখন মা শারদাকে বলতেন নরেনের জন্য মোটা মোটা পরোটা ডাল দিয়ে করে দিতে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে ঠাকুর কিন্তু লুচি, পরোটা ইত্যাদি খুবই ভালোবাসতেন খেতে। ঠাকুর বলেছেন, আগে ভোজন পরে ভজন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই কথাটি গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। এর মানে শুধু খাওয়া নয়, বরং এটি জীবনের দুটি পর্যায় এবং আধ্যাত্মিক অনুশীলনের একটি প্রতীকী ব্যাখ্যা। প্রথম পর্যায়ে যখন একজন মানুষ আত্মিকভাবে অজ্ঞ, তখন সে জগৎ ও ইন্দ্রিয়ভোগে মগ্ন থাকে। সে সব কিছুতেই আমি খাই, আমার ভোগ, এই দৃষ্টিভঙ্গিতে দেখে। আর এটি হলো অবিদ্যা ও অহংকারের ভোজন। নিজেকে ভোক্তা মনে করে সব কিছু নিজের জন্য উপভোগ করার মানসিকতা। পরে ভজন অর্থাৎ আধ্যাত্মিক জাগরণ ও ঈশ্বর চিন্তার পরিণত অবস্থায় মানুষ বুঝতে পারে এই সমস্ত কিছুই ঈশ্বরের প্রসাদ। তখন সে বলে, আমি কিছুই করি না, মাই সব করেছেন। এ এক নিবেদনের ভোজন, যেখানে নিজেকে ভোক্তা নয়, ঈশ্বরের সেবক বা মাধ্যম হিসেবে ভাবা হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের খাদ্য রসিকতা সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি তা আমি জানালাম। তোমাদের যদি কিছু আরও বেশি জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও।